Today's topic is Introduction to Field সেকেন্ডটা Extension. আমি ধরে নিচ্ছি। fx সমান belongs to capital Fx with fx equals to a0 a1x a next to the power n, হ্যাঁ where a k's are in f. So an evaluation of a polynomial fx with this at alpha means এক্স প্লাস হবে আলফা দিয়ে প্লেসড হয়ে যাবে। means এই the element a0 plus a1 alpha an alpha to the power n, which is an element of E. That means, that is, one can define a map phi alpha colon fx to E by phi alpha of small fx belongs to a0 a1 alpha an alpha to the power n, which we denote by f এফ of অফ আলফা। এই এফ অফ আলফার মানেটা কিন্তু এটা নয় যে ওই এক্স এর জায়গায় আলফাটাকে বসিয়ে দিলাম, এই ব্যাপারটা নয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এফ এক্সটা কিন্তু ফাংশন নয়, এফ এক্সটা এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। এফ এক্সটা একটা পলিনোমিয়াল, এটা একটা এক্সপ্রেশন, এটা ফাংশন নয় কিন্তু। এটা এক্সপ্রেশন, এটা হচ্ছে একটা রিং এর এলিমেন্ট, আর কিচ্ছু নয়। এই জন্য মানে যেটা প্রত্যেকে ভুলটা করে সেটা হচ্ছে ওরা মানে প্রত্যেকে ভাবে এক্স এর জায়গায় আলফাটাকে আমি পুট করলাম, তা নয়। দেখতে ওরকমই লাগছে কিন্তু ব্যাপারটা তা নয়। মানে এটা কোনো ফাংশনাল ভ্যালুর ব্যাপার নয়। এই জন্য এটাকে বলছে এটা হচ্ছে ইভালুয়েশন অফ দ্য পলিনোমিয়াল অ্যাট দ্য পয়েন্ট এলিমেন্ট আলফা। ঠিক আছে? অ্যান্ড দিস ফাই আলফা এই যে কি হবে রিং হোমোমরফিজম, তাই তো? কটা বাজে? 6:30, 5:50। হ্যাঁ বলো। হবে না? ঠিক আছে? সো দিস ফাই আলফা is a ring homomorphism from fx to E. ঠিক আছে তো? বেশ। Now our goal, what is our goal? To show that we can construct a field E. We can construct a field E in which a non-zero non-constant polynomial in which a non-zero non-constant polynomial fx belongs to the ring fx, capital Fx, in which a polynomial fx, this has a 0 in E, where we assume that
fx has no zero in f. তার মানে আমাদের গোলটা কি না, যদি কোনো এফএক্স একটা পলিনোমিয়াল আমরা পেলাম, একটা নিলাম নন জিরো নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল এফএক্স, বাট ইট হ্যাজ নো জিরো ইন এফ, এফ এর মধ্যে কোনো জিরো নেই, তাহলে আমাদের একটা কাজ হচ্ছে কি না, আমরা পারবো কিনা আমরা জানি না, বাট আওয়ার গোল আমরা এটা দেখতে চাইছি যে টু শো দ্যাট উই ক্যান কনস্ট্রাক্ট, আমরা এটা কনস্ট্রাক্ট করতে পারি এ ফিল্ড ই ইন হুইচ এ নন জিরো নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল এফএক্স has a zero in that E, where in that E where F is a subfield of E. তাই তো, মানে F এর থেকে একটা লার্জার ফিল্ড আমরা পেতে চাইছি যেখানে ওই স্মল এফএক্সটার একটা রুট আছে, এটা আমাদের গোল। ঠিক আছে তো, দা ইভালুয়েশন হোমোমরফিজম কাজটা কি করছে, তোমাকে একটা ইন্ডিকেশন দিচ্ছে যে কি হতে পারে, একটা পসিবল ফিল্ড তোমার কি হতে পারে, ইভালুয়েশন হোমোমরফিজম থেকে তুমি কি পাচ্ছ, বলো। মানে আমি ওই এক্সটেনশন ফিল্ডের এলিমেন্টগুলোকে দেখতে পারি আর কি, from the evaluation homomorphism. Phi alpha at alpha we see that কি দেখতে পাচ্ছি, that capital Fx by kernel of phi alpha, this is going to be isomorphic to the image of phi alpha, phi alpha of fx. ঠিক আছে, এইটা এইবার so our closed choice for E will be a quotient ring fx by n, which will be a field for some ideal, particular kind of ideal n, তাই তো, তাহলে আমরা এই ইটাকে কি রকম চুজ করব না, একটা কোশ্চেন, এই যে কোশ্চেন রিং, এই যে fx বাই কার্ভ ফাই আলফা, হ্যাঁ তাহলে কার্ভ ফাই আলফার তো একটা আইডিয়াল, কিন্তু ওই আইডিয়ালটা আমাকে এমন ভাবে চুজ করতে হবে, পার্টিকুলার কাইন্ড অফ আইডিয়াল, সো দ্যাট দিস কোশ্চেন রিং উইল বি ফিল্ড। হ্যাঁ ঠিক আছে না, এবার আমরা কি জানি না, নোট দ্যাট fx is a principal ideal domain, so every ideal n is generated by a single polynomial, তাই তো, single polynomial px। ঠিক আছে, that is n is the ideal generated by px. Now we know that
n is একটু ধরো তো হ্যাঁ হ্যালো হ্যাঁ স্যার। so you know that n is maximal if and only if px is an irreducible polynomial in fx. তাহলে তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, আমাদের গোলটা কি ছিল? এই যে এফএক্সটা আমরা নিয়েছিলাম, ইট হ্যাজ নো জিরো ইন এফ, তার মানে এফএক্সটা ছিল ইররিডিউসিবল ইন এফএক্স। এফএক্সটা আমরা চুজ করেছিলাম ইট ইজ ইররিডিউসিবল ওভার এফ, তাই তো? তার মানে দ্য আইডিয়াল জেনারেটেড বাই এফএক্স ইজ এ ম্যাক্সিমাল আইডিয়াল। তার মানে ওই যে এফএক্স বাই দ্য আইডিয়াল জেনারেটেড বাই স্মল এফএক্স, so therefore whenever px is irreducible, then সায়ন্তিকা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। then n equals to the ideal generated by px is maximal, and this shows that the quotient ring fx by the ideal generated by px is a field. So this is a choice of the field E. Maybe we need to show that there exists an element in E which satisfies the polynomial. বুঝতে পারলে? বোঝা গেল? তো সেটাই হচ্ছে আমাদের ফার্স্ট থিওরেম, বেসিক এক্সটেনশন, ফিল্ড এক্সটেনশনের ফার্স্ট থিওরেম, যেটা ইট ওয়াজ ডিউ টু ক্রোনেকার, দ্যাট দ্য থিওরেম ইজ দ্যাট let capital F be a field and let px be a non-constant polynomial. আচ্ছা, এখানে আমার জিরো কথাটা না উল্লেখ করলেও হবে, কারণ আমি নন কনস্ট্যান্ট বলেছি, এটা আমরা না বললেও চলবে। নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল ইন ক্যাপিটাল এফএক্স, then there exists an extension field, there exists a field আমি এক্সটেনশন কথাটা পরে বলবো। there exists a field E of there exists a field E such that এই কথাটা আমরা বলতে পারি, ওকে, field E containing F such that px has a 0 alpha belongs to E. That is, there exists an element alpha belongs to E for which p alpha equals to 0. ঠিক আছে অভিষেক? হ্যাঁ। ঠিক আছে? If be a field, if px at a non-constant polynomial in fx, then there exists a field E containing the field F and an element alpha belongs to E for which p alpha equals to 0. That is, px has a root in E.
হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটা আমরা প্রমাণ করব, এখন কোশ্চেনটা হচ্ছে, এখন px যেটা আমরা কনসিডার করেছি, দিস px may not be an irreducible polynomial. So what can I do now? Since px has a factorization, it can be factored uniquely in fx into polynomials that are irreducible. Irreducible over the field f. If fx is irreducible, then we don't need to go anywhere. But if px is not irreducible, then we need to factorize it into their irreducible factors. Okay. তাহলে তখন আমরা কি করব, যে ধরো px টা হয়ে গেল p1x, p2x, pkx, where p1, p2, pkx, these polynomials are irreducible over f. Then we consider any one of them and we will show that yes, p1x has a root in a larger field E containing f. Then that root is a root of px. তাই না? আমি যদি দেখাতে পারি p1x এর একটা রুট আছে একটা লার্জার ফিল্ডের মধ্যে, তাহলে সেই রুটটা তো px এর রুট, তাই তো? তারপরে আমরা এই ফ্যাক্টরাইজেশন থেকে যে কোনো একটাকে চুজ করে আমরা কাজটা করে ফেলতে পারি, আমাদের প্রমাণটা করতে পারি। তো আমরা সেটা না করে আমরা কি করছি না, let us without loss of generality let us suppose that px is irreducible. তো আমরা ধরেই নিই যে ঠিক আছে px টা irreducible, না হলে আমরা ফ্যাক্টরাইজ করে নেবো, তার মধ্যে যেটা তোমার irreducible ফ্যাক্টর গুলো তাদেরকে একটা একটা করে আমরা নিতে পারি, যে কোনো একটা চুজ করে আমরা প্রমাণটা করতে পারি। ঠিক আছে তো? So without loss of generality, is irreducible. Okay, px is irreducible over f. That is, px has no zero in f. Okay, this. So therefore the ideal generated by px is maximal in fx, which implies that fx by quotient by px, the ideal generated by px, is a field. Okay. Yes, sir. Now let us suppose that since it is a field, so we suppose that E equals to fx by px. Now first we need to show that f is a subfield of this field E. এটা আমাকে দেখাতে হবে। তো সাবফিল্ড দেখাতে গেলে কি দেখাতে হবে, মানে এটাকে দেখাতে হবে যে উই নিড টু শো দ্যাট, সো ফার্স্ট উই নিড টু শো দ্যাট f is identified, actually subfield মানে এরকম আর কি, identified
F is identified with a subfield of E. Okay. Now observe that we have the map, the natural map phi colon capital F to E. E মানে হলো the quotient field. Sorry, the quotient this field fx by the ideal generated by fpx. So phi colon F to E is defined by, what is the definition? That is phi of A goes to A plus the ideal px for all A belongs to F. So this is a natural map, right? That A goes to A plus the ideal px. আমাদের কি দেখাতে হবে? যে ফার্স্টলি আমাদের দেখাতে হবে যে এটা 1 1, ফার্স্টলি এটা দেখাতে হবে যে এটা 1 1। তো সেটা কি করে দেখাবে? কার অফ ফাইটা যদি 0 দেখিয়ে দেওয়া যায়, মানে নাও তাহলে আগে তোমাকে দেখাতে হবে যে এটা তোমার একটা তোমার ওই হোমোমরফিজম। আগে তোমাকে দেখাতে হবে এটা একটা হোমোমরফিজম। সেটা কি করে দেখাবে? সেটা কি করে দেখানো যায় বলো? হোমোমরফিজম দেখাও, that phi of A plus B, মানে A plus B px, that is A plus px and B plus px, তাই তো? by quotient addition, হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল phi A plus phi B। আচ্ছা, phi of AB কত হবে? AB প্লাস, তার মানে AB plus the ideal px, তার মানে A plus px by quotient multiplication plus px, তার মানে phi A phi B। আর কি দেখাতে পারি না? phi of 1f সমান হচ্ছে 1f plus px। এখন 1f plus px টা কি? বলো। তাহলে এটা হচ্ছে 1f টা হচ্ছে, এটা হচ্ছে ইউনিটি ইন এফএক্স। তাহলে 1f plus px টা তাহলে দ্য ইউনিটি ইন fx by px। ঠিক আছে তো? So phi is a field isomorphism, এবারে কার্নেলটা বার করো। Now card phi, what is card phi? The set of all those A belongs to F for which phi A equals to the zero of this field. So what is the zero of this field? The ideal px. That is set of all those A belongs to F such that A plus px equals to the ideal px. Right? That is set of all those A such that A belongs to the ideal px. ঠিক আছে? দেখো, ঠিক আছে তো? এবার কি করবে?
মানে দুটো সমান ধরবো নাকি, মানে phi of A equals to phi of B. Now, so A belongs to the ideal Px implies A ideal Px এ আছে, তার মানে কি দাঁড়াচ্ছে? That is, A will be of the form Px Qx for হ্যাঁ। Qx belongs to Fx. ঠিক আছে? Now the degree of Px must be greater or equal to 1. দেখে নাও, তাই তো? Degree of Px must be যেটা equals to 1. greater or equals to 1. তাহলে এইটা কখন হতে পারে? তার মানে এর ডিগ্রি 1, অথচ এর ডিগ্রিটা কিন্তু 0 হয়ে আছে। তাহলে কখন হতে পারে? Since degree of Px is greater than equal to 1, then A equals to Px Qx implies that A must be, কি হবে? The only possibility is it must be 0. আর কোনো পসিবিলিটি আছে? না। এটা যদি নন জিরো হয়, তার মানে ডেফিনেটলি Px Qx, তার মানে এখানে কি হবে? Px টা তো নন জিরো, নন কনস্ট্যান্ট, তো ইউডিউসিবল পলিনোমিয়াল বলেছো, তাহলে Qx এর একটা পসিবিলিটি থেকে যাচ্ছে। তাহলে এটা যদি নন জিরো হয়, এটা যদি নন জিরো হয়, তাহলে Qx টাও নন জিরো। তাহলে Qx যদি নন জিরো হয়, তাহলে দুটো পসিবিলিটি, একটা হচ্ছে ডিগ্রি অফ Qx টা 0 হতে পারে, অথবা ডিগ্রি অফ Qx টা গ্রেটার ইকুয়াল টু 1 হতে পারে। যদি 0 হয়ে যায়, তাহলে এখানে ডিগ্রি অফ Px তুমি বলেছো গ্রেটার ইকুয়াল টু 1, তাহলে সেখানে এটা কন্ট্রাডিকশন হয়ে গেল। আর যদি ডিগ্রি অফ Qx টা গ্রেটার ইকুয়াল টু 1 ও হয়, তাহলে এই মাল্টিপ্লিকেশনের ডিগ্রিটা হবে গ্রেটার ইকুয়াল টু 2, তাহলে সেটা আবার একটা কন্ট্রাডিকশন। The only possibility is A equal to 0. So hence car phi equals to singleton 0. That is phi is 1 1. So this proves that, so therefore phi is an isomorphism, from F into the field Fx by Px, right? And therefore F is isomorphic to a subfield of Fx by Px. Is it okay? হ্যাঁ। তাহলে আমরা এইটা বলতে পারলাম যে F is isomorphic to a subfield of Fx by Px, এবং ফর্মটা কি, F এর ফর্মটা কি থাকবে না, এখানে যদি A হয় তাহলে ওখানকার এলিমেন্টগুলো হবে A প্লাস Px, আইডিয়াল Px। ঠিক আছে তো? ঠিক আছে এটা? Now it remains to show that the field E equal to Fx by Px contains a 0 of Px, তাই তো? আমরা এটা দেখাবো যে E contains a 0 of Px. If this holds, then we can say that yes, we have found a field in which Px has a 0.
So our desired field will be fx by the ideal px. বুঝতে পারছো অভিষেক? হ্যাঁ স্যার। এইবার প্রশ্নটা হচ্ছে যে জিরোটা কিভাবে আমরা বার করব। হ্যাঁ, ইট লুকস আনইউজুয়াল বাট ইট ইজ ট্রু। দেখো, নাও let, so we write the polynomial px as a0 a1x an x to the power n, where ai's are in capital F. Okay, so this is the polynomial in fx, but we are considering this polynomial in fx by px. বোঝা গেল? now let, acha, okay, let this also suppose that alpha equal to the coset x plus ideal px. x একটা পলিনোমিয়াল আর এই কোসেটটা আমরা কনস্ট্রাক্ট করলাম। সো দিস বিলংস টু fx by x. So this is an element in E. So this alpha is an element in E. Now we consider the evaluation homomorphism. The evaluation homomorphism phi alpha at alpha. এখানে আলফাটা হচ্ছে এইটা। So therefore then, so phi alpha of px. What is phi alpha of px? আমাদের ডেফিনেশন কি ছিল রুটের, বলো? আমরা কি বলেছিলাম? আলফা বিলংস টু ই, বি এ রুট অফ fx belongs to capital Fx if the evaluation map phi alpha of fx equals to 0. এটা বলেছিলাম তো ইনি, মনে করে দেখো ডেফিনেশনটা, যে আলফা বি এ রুট অফ fx belongs to fx capital Fx if we consider the evaluation map and phi alpha of fx is 0 in E. তাহলে আমরা এইটা দেখাবো কিন্তু phi alpha of fx is 0 in E. E মানে আমাদের এখানে কি fx by the ideal p alpha. So it is a0 a1 alpha an alpha to the power n, তাই তো evaluation. But what is this? Now what is alpha? Alpha is x plus ideal px, the coset a2 x plus ideal px square plus dot 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 n x plus ideal px to the power n. Now just calculate this in E. What you will get? দেখো তাহলে এটা কিরকম দাঁড়াচ্ছে, তার মানে x প্লাস, তার মানে এটা হচ্ছে তোমার, দাঁড়াও, a1x, আচ্ছা ওকে, a1x plus px, a2 x square by plus ideal px plus a3 x cube plus ideal px plus an x to the power n plus ideal px. So now if we add these cosets, we will get that a0 a1x an x to the power n plus the ideal generated by px.
Okay, by the definition of coset addition. ঠিক আছে অভিষেক, Antika? হ্যাঁ স্যার हाँ सर Now this polynomial is px, so it is px plus the ideal px. Then what will happen? Px plus ideal px will be px মানে আইডিয়াল px ideal px, but ideal px is the zero in the field fx by px, তাই তো? তাহলে আমরা কি পেলাম? phi alpha of px is 0 in fx by ideal px. So this implies alpha is a root of fx, alpha is the root of px in the field E equal to fx by ideal px. So hence E is the desired field. বোঝা গেল? তাহলে এইখান থেকে তুমি প্রথম একটা জিনিস পেলে যে yes there exists a field extension in which a polynomial has a root, তাই তো? এই ফার্স্ট তুমি এটা পেলে। এবার এটা দেখো অভিষেক, একটা জিনিস, এই যে ধরো এলিমেন্টটা আমরা নিয়েছি এক্স প্লাস, এটা দেখতে কিন্তু একটু আনইউজুয়াল, কেমন যেন এটা মনে হচ্ছে যে এইটা একটা রুট হবে, হ্যাঁ তাই তো? সেটাই এইবার দেখো, এবার একটা এক্সাম্পল করলে ব্যাপারটা তুমি মাথায় ঢুকে যাবে, যে একটা এক্সাম্পল ধরো করা যাক। লেট px is x square plus 1 হুম in the ring Rx, ঠিক আছে? So px is irreducible, over R, right? So by the above theorem, তাহলে above theoremটা কি বলছে? Rx by the ideal generated by x square plus 1, this will contain জিরো a zero of the polynomial x square plus 1, মানে px আর কি। এটা তোমার বলছে, তার মানে এইটা তোমার একটা ফিল্ড যেখানে তুমি x স্কয়ার প্লাস 1 এর একটা জিরো পেতে পারো, which is of the form, এবং সেটা দেখতে কেমন সেটাও বলে দিয়েছে, আলফা ইজ x প্লাস x স্কয়ার প্লাস 1। এবার তুমি ভাবছো যে x স্কয়ার প্লাস 1 এর এরকম একটা রুট, আমরা তো আই করেছি, তাহলে ব্যাপারটা কি, ফান্ডাটা কি, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, তারপর এখানে তুমি আলফা স্কোয়ার যদি বসাও, আলফা বসাও, ইভালুয়েশন করছো, তাহলে আলফা স্কোয়ার প্লাস 1 মানে এক্স প্লাস আইডিয়াল এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস স্কোয়ার প্লাস 1, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস আইডিয়াল এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস, এখানে 1 মানে হচ্ছে, এটাও অ্যাকচুয়ালি আমার এরকমই লেখা উচিত, 1 প্লাস আইডিয়াল, মানে ইউনিট আইডিয়াল যেটা হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস 1 এইরকম লেখা উচিত অ্যাকচুয়ালি। সো দিস ইজ 1 প্লাস দিস আইডিয়াল। Now if we add this to coset, then we have x square plus 1 plus ideal x square plus 1, that is ideal x square plus 1, which is 0 in Rx by this. তাই তো? এখান থেকে আলফাটার মানটা মিলবে নাকি? না, আলফাটার মান থেকে জিরো হয়ে গেল। হ্যাঁ, আমরা দেখলাম যে আলফাটা রুট, হুম হুম ঠিক আছে, বাট
interestingly, one can show that, one can establish that this Rx by x square plus 1 is actually isomorphic to the complex field. বাট সেটা করব কিভাবে? করতে তো হবে। হ্যাঁ স্যার। কি সায়ন্তিকা কিভাবে করবো? স্যার আমি কি করব? আমি কি করে বলবো বললে তো হবে না, বলতে তো হবে। কি সুন্দর। এখানে এখানে আমি তুমির কোনো ব্যাপার নেই, এখানে সবাই আমি সবাই তুমি। আচ্ছা স্যার। হ্যাঁ, সবাই আমরা একই জায়গাতেই রয়েছি। বলছে, আচ্ছা স্যার। কথা ছেড়া। হ্যাঁ, কথা ছেড়ে না। হ্যাঁ। সেই। আর এত শান্ত থাকবে আপনার সামনে। হ্যাঁ, কেউ বুঝতে পারবে না। না, এটা কি বিচ্ছু সেটা আমি একমাত্র জানি। এইটাই তো দেখছি গো। এই শোন, আমি না যথেষ্ট শান্ত। হ্যাঁ, চুপ থাক, ওই হ্যাঁ, বলিস না। আর তো ডেফিনেশনটাই ওই জন্য পাল্টে গেছি। এটাই। আচ্ছা, এটা এটা তো মারপিট করে, অল টাইম আমাকে মারবে খালি, তোমাকে? অল টাইম। ও কেন বলো তো? মোটেও মারি না কি। আমি কোনো ভালো উপদেশ দিলেও মারে, আর খারাপ উপদেশ দিলে তো আমি পালাতে হয় এখান থেকে রীতিমতো আমার। আচ্ছা বেশ। তুই হবে না যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? খালি আজে বাজে বলবে, তাহলে পিটুনি খাবে না, তার কি হবে? আচ্ছা এবার দেখো, হ্যাঁ স্যার। ওই যে দেখো, হ্যাঁ কিভাবে আমরা করছি দেখো, তাহলে সি এর সঙ্গে তাহলে কিভাবে আমরা করসপন্ডেন্সটা করছি প্রমাণটা। হ্যাঁ স্যার। তাহলে observe that alpha square, what is alpha square? That is x plus x square plus 1 হ্যাঁ square, that is x square plus ideal x square plus 1, ঠিক আছে? Okay, now it is now we can write this as minus 1 plus x square plus 1 plus the ideal x square plus 1, right? দেখো এটা লেখা যাবে কি? So minus 1 plus ideal x square plus 1, এটা একটা plus x square plus 1 plus ideal x square plus 1. Now minus 1 plus ideal x square plus 1 plus this is ideal x square plus 1. So therefore it is minus 1 plus x square plus 1, তাই তো? ঠিক আছে, এইবার তুমি সেই ম্যাপটাই চলে যাও, ওই f থেকে fx by px এর দিকে, এই যে। আচ্ছা, তার মানে অ্যাকচুয়ালি ওটা মাইনাস 1 এর যেটা ইমেজ সেটাতে ম্যাপড হচ্ছে, তাই না? বুঝতে পারলে তো? মাইনাস 1, তার মানে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এটা এই কোসেটটা আমরা এইভাবে রাখলাম, ঠিক আছে, যে এটা আইডেন্টিক্যাল উইথ মাইনাস 1, তাই তো? আইডেন্টিক্যাল মানে ওই ম্যাপটা দিয়ে, ভালো করে বোঝো, ওই ম্যাপটার জন্য আইডেন্টিক্যাল, মানে অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে ওই fx বাই x স্কোয়ার প্লাস 1 এর মাইনাস 1টা, ঠিক আছে? বেশ, এইবার দেখো আমরা করসপন্ডেন্স করছি কিন্তু, তার মানে আমরা এইখান থেকে একটা যে কোনো কোসেট নেবো, দেখবো যে সেটা কেমন দেখতে হয়, সেটা আমরা দেখি একবার। সো let us choose any element, any coset fx plus
ideal x square plus 1, where fx টাকে তুমি লিখলে fx is some b0 plus b1x plus bn x to the power n, where bk's are in R. ঠিক আছে তো? Now alpha to the power cube. Now alpha squared টা আমরা কি পেয়েছি? It is -1. Alpha cube টা কত? বলো। আলফা কিউব কত? আলফা কিউব মানে হচ্ছে -1, তার মানে আলফা স্কোয়ার ইন্টু আলফা, তার মানে -1 প্লাস আইডিয়াল এক্স স্কোয়ার প্লাস 1 ডট আলফা। আলফা মানে হচ্ছে এক্স প্লাস এইটা, তাহলে গুণ করলে কত হচ্ছে? মাইনাস এক্স plus ideal x square plus 1. but it is the minus of x plus this, তার মানে এটা হয়ে গেল মাইনাস আলফা। আলফা টু দি পাওয়ার 4 কত? alpha to the power 4 মানে আলফা স্কোয়ার ডট আলফা স্কোয়ার, তাহলে -1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ডট -1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, that is -1 dot -1 plus x square plus 1. That means it is 1 plus x square plus 1. So that is, it is identical with 1. ঠিক আছে? বা আমরা যদি একটু অন্য নোটেশনও দিতে পারি, এটাকে আইডেন্টিক্যাল এই ব্যাপারটাকে না করে আমরা ধরো এরকম একটা নোটেশন দিলাম 1 বার, বুঝা গেল? এরকম যদি দিই, এইটা হচ্ছে, এটা তোমার আলফা যেমন আছে, এটা তোমার ধরো কোথায় গেল? এই যে একদম নিচে তো। হ্যাঁ, এটা 1 বার। আচ্ছা, এবার হচ্ছে আলফা টু দি পাওয়ার 5, এটা কত বলো? alpha to the power 5 তাহলে অলরেডি তুমি পেয়েছো আলফা কিউব, আলফা স্কোয়ার, তাহলে আলফা কিউব মানে পেয়েছো মাইনাস আলফা, alpha এটা হচ্ছে square আলফা স্কোয়ার, তাহলে মাইনাস আলফা কিউব, তার মানে আবার হচ্ছে, তাহলে আলফা কিউব মানে মাইনাস আলফা, তাহলে মাইনাস অফ মাইনাস আলফা, তার মানে হচ্ছে আলফা, অ্যান্ড সো অন। তাহলে এটা আমরা করে যাচ্ছি, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ যে সো operator ion by using induction we have alpha to the power n, it is plus minus 1 plus 1 মানে 1 coset when n is even। দেখো তো এটা হচ্ছে কিনা? এই যে আলফা স্কোয়ারে তুমি পেয়েছো -1, আলফা 4-এ 1 পেয়েছো, আর অডের ক্ষেত্রে কি পাচ্ছ? প্লাস মাইনাস আলফা when n is odd। ঠিক আছে? ঠিক আছে? হ্যালো? হ্যাঁ স্যার, ঠিক আছে। therefore এইবারে আমরা ওই কোসেটটায়, জেনারেল কোসেটটায় চলে আসি, মানে fx প্লাস এইটাই। তাহলে এটা কত হচ্ছে দেখো? therefore fx plus ideal x square plus 1, so this is equal to, এটা কি ছিল না, b0 plus b1x plus bn x to the power n plus ideal x square plus 1. So by coset addition and multiplication we have, so it will be a0 plus ideal x square plus 1 plus a1 x ideal x square plus 1 plus dot sorry, b0 plus bn x to the power n plus ideal x square plus 1. So that means, তাহলে এটা কত হচ্ছে? এটা কত হচ্ছে বলো?
তার মানে দেখো এইটা হচ্ছে তোমার a0 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এইটা তুমি লিখতে পারো a1, সরি এটা b0, সরি b1 x প্লাস আইডিয়াল এক্স স্কোয়ার প্লাস 1, পরেরটা তুমি লিখতে পারো b2 x প্লাস আইডিয়াল এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস ডট 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 bn x plus ideal x square plus 1 to the power n. That means the first one is b0 class, b0 coset. Second one is, it is b1 coset into alpha plus b2 coset alpha square plus b3 coset alpha cube plus bn coset কি খাচ্ছিস দে রে? alpha to the power n. দেখো ঠিক আছে কিনা? আচ্ছা। নাও দেয়ারফর এইবারে কি আলফা, আলফা স্কোয়ার, আলফা কিউব এইগুলো কি হচ্ছে? আমাদের ইন্ডাকশন থেকে কি পেলাম? হয় এটা প্লাস মাইনাস 1 নাহলে প্লাস মাইনাস আলফা। তাহলে আলটিমেটলি তোমার কি দাঁড়াবে এটা? এটা দেখতে ঠিক এইরকম টাইপের হচ্ছে। দেখো যে সাম এফ ক্লাস প্লাস বিএফ ক্লাস আলফা, where AF, BF both are real number. মানে AF কোসেট মানে হচ্ছে A প্লাস দ্য আইডিয়াল এক্স স্কোয়ার প্লাস 1, BF মানে হচ্ছে BF প্লাস আইডিয়াল এক্স স্কোয়ার প্লাস 1। বোঝা গেল কৌশিক? এই যে অভিষেক, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ যে কোনো একটা জেনারেল কোসেট ইট লুকস লাইক A plus plus BF plus alpha. So therefore Rx by ideal x square plus 1, it will be the set of all those elements which looks like A class B class alpha, where A, B are real numbers and alpha square is minus 1 plus. ঠিক আছে? So this indulges us to define a map psi colon Rx by ideal x square plus 1 to c by, দেখো কিভাবে ডিফাইন করছি, such that phi of A class goes to A class বা তুমি এইভাবে করতে পারো। ওকে, psi of A class plus B class alpha equals to A plus BI, where I square is minus 1. ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এবার তুমি দেখাও যে এই সাইটা হচ্ছে ফিল্ড হোমোমরফিজম, সাইটা 1 1, সাইটা অন 2। এ দেখানো কি কঠিন আছে কিছু? একই তো ব্যাপার, কিছুই নেই। হ্যাঁ, এখানে সাই আলফাটা হচ্ছে আই, ওই যে রুটটা নিয়েছিলে মনে আছে আলফা, মনে করে দেখো এবার, এই যে আলফা স্কোয়ার, সেই আলফা স্কোয়ারটা অ্যাকচুয়ালি কিন্তু আই হয়ে গেল। দেখো যেটা তুমি জানো আর কি, এক্স স্কোয়ার প্লাস 1 রুট দেখতে আই, তাহলে একই ব্যাপার। হ্যাঁ, সো সাই ইজ অ্যান আইসোমরফিজম, from Rx by ideal x square plus 1 onto the complex field C, that is Rx by ideal x square plus 1
is isomorphic to the field C. তাহলে this is another way of viewing the complex field C in terms of quotient ring. A quotient by the ideal generated by x square plus 1. ঠিক আছে? এইবারে কিছু অঙ্ক আছে সেটা করবে, হ্যাঁ, যেমন এইটা তুমি দেখাবে তো এটা কত হচ্ছে, ঠিক আছে স্যার। এটা কোশ্চেন Rx by the ideal x is isomorphic to R. Support your answer. বুঝলে? আবার দেখো এটা 1 নম্বর, ধরো 2 নম্বর phi colon C2 M2 cross 2R defined by phi of A plus bi goes to the matrix A B minus BA. Is it an isomorphism from C onto M2R? Is it an isomorphism from C onto into M2 cross 2R? This is a question. ঠিক আছে? তাহলে এইভাবে যে পলিনোমিয়ালের কোশ্চেন গুলো আছে সেইগুলো একটু ইয়ে করো, এই থিওরেমটাকে দিয়ে যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেই অঙ্কগুলো একটু করে ফেলো, ঠিক আছে? কোন বই আছে বলুন? তুমি এর বইটায় পেতে পারো, তোমার গ্যালিয়ানের বইটায় পেতে পারো, হ্যাঁ। আচ্ছা, আপনি কোন বইটাতে পড়েন? গ্যালিয়ানের বইয়ে পাবে, তুমি ফ্যালের বইয়ে পাবে, তুমি ইয়ের বইয়ে পাবে, তোমার ডামিডান ফুটিতে পাবে, যে কোনো বইতেই পাবে। আচ্ছা, মানে এইটা হচ্ছে বেসিক থিওরেম ডিউ টু ক্রোনেগার, ঠিক আছে? আচ্ছা, এই থিওরেমটাই হচ্ছে প্রথম করা উচিত। ফিল্ড এক্সটেনশনের ফার্স্ট থিওরেম যে ইয়েস দেয়ার এক্সিস্ট এ ফিল্ড এক্সটেনশন। আমরা করছি কেন ফিল্ড এক্সটেনশন করছি কেন, তার গোলটা কি, সেই গোলটা তো বুঝতে হবে আগে। এইটা হচ্ছে ফার্স্ট আর কি, এটাই বেসিক থিওরেম ফিল্ড এক্সটেনশন। তুমি একজন ম্যাথমেটিশিয়ান মারা গেছে দেখেছো? Thanks for watching Obi's Mathi Pathshala. Stay tuned.